জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা যে লেকচারগুলো দিয়ে আসছিলাম বিবিএ অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিষয়ের 23-25-07 কোর্স কোডের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটি, আজকে আমাদের শেষ লেকচার নাম্বার 12, and title of the lecture standard costing. So প্রথমেই আমরা দেখব লার্নিং অবজেক্টিভস। এই লেকচার শেষ করার পরে যেটা আমরা শিখতে পারবো। সো নাম্বার 1, বেসিক ডেফিনেশনস এন্ড কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং এর বেসিক ডেফিনেশনগুলো কি এবং এর কনসেপ্টগুলো কি সেটা আমরা জানতে পারবো, বলতে পারবো, বুঝতে পারবো। And 2, compute the direct materials price and quantity variances. ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর প্রাইস ভেরিয়েন্স এবং কোয়ান্টিটি ভেরিয়েন্স আমরা কম্পিউট করতে পারবো, বের করতে পারবো। কম্পিউট দ্য ডাইরেক্ট লেবার রেট অ্যান্ড এফিসিয়েন্সি ভেরিয়েন্স। ডাইরেক্ট লেবার এর রেট এবং এফিসিয়েন্সি ভেরিয়েন্স আমরা বের করতে পারবো। অ্যান্ড কম্পিউট দ্য ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট অ্যান্ড এফিসিয়েন্সি ভেরিয়েন্স। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর রেট এবং এফিসিয়েন্সি ভেরিয়েন্স আমরা বের করতে পারবো। ওকে, তো শুরু করছি আমরা বেসিক ডেফিনেশনস এন্ড কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড কস্টিং। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড? Standard are benchmark or norms for measuring performance. Standard are benchmark or norms for measuring performance. So what is benchmark? Benchmark means the point of reference, or we can say it is a mapkathi or nikti, or evaluate something to comparison others. That is benchmark. অর্থাৎ মাপকাঠি, একটা মানদণ্ড। স্ট্যান্ডার্ড হচ্ছে একটা মানদণ্ড অথবা মাপকাঠি। Then standard cost. Standard cost is a predetermined cost which is determined for the production of goods on the basis of certain specified standards under certain specific condition. Standard cost is a predetermined cost. This is the basic view. Standard cost is a predetermined cost which is determined for the production of goods on the basis of certain specified standards under certain specific condition. একটা নির্দিষ্ট কন্ডিশনে, একটা নির্দিষ্ট মানদণ্ডে একটা প্রোডাক্টের যে একটা গুডস অথবা একটা পণ্য প্রোডাক্ট করার জন্য যে খরচ প্রিডিটারমাইন্ড করা থাকে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট। দেন স্ট্যান্ডার্ড কস্টিং. Standard costing is a process and technique of accounting in which actual cost incurred are compared with predetermined cost. Standard costing হচ্ছে একটা প্রসেস এবং টেকনিক যেটা অ্যাকাউন্টিং এ অ্যাকচুয়াল কস্টের সাথে প্রিডিটারমাইন্ড কস্টের একটা কম্পেয়ার করা হয়, অথবা যাকে আমরা স্ট্যান্ডার্ড কস্ট বলছিলাম সেই স্ট্যান্ডার্ড কস্টের সাথে অ্যাকচুয়াল কস্টের একটা কম্পেয়ার করা হয়। এই যে টেকনিকটা, এই যে প্রসেসটা, তাকেই বলছি আমরা স্ট্যান্ডার্ড কস্টিং। And according to Weldon, H.J. Weldon'ের মতে, standard costing is a method of ascertaining the cost whereby statistics are prepared to show the standard cost, the actual cost, and the differences between these costs, which is termed as variance. So standard costing হচ্ছে একটা মেথড যেখানে কিছু স্ট্যাটিস্টিক্স প্রিপেয়ার করা হয় এবং শো করা হয় স্ট্যান্ডার্ড কস্ট, অ্যাকচুয়াল কস্ট এবং এই দুই
কস্টের মধ্যে, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড কস্ট এবং অ্যাকচুয়াল কস্টের মধ্যে একটা ডিফারেন্সিয়েট বের করে, যাকে ভেরিয়েন্স বলা হয়। তো দিস প্রসেস or this method is called standard costing. So it is clear to us standard cost, standard costing. Okay. Then price standard. Price standards specify how much should be price for each unit of input. Price standard specify how much should be paid for each unit of input. অর্থাৎ একটা ইউনিট ইনপুটের জন্য কি পরিমাণ প্রাইস পরিশোধ করতে হবে, পে করতে হবে, সেটা সেই পরিমাণটাকে, যে পরিমাণ অ্যামাউন্ট পেড করতে হবে সেই অ্যামাউন্টকে বলা হয়, সেই অ্যামাউন্টটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। দেন কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড specify how much of an input should be used to make a product or provide a services. স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কতটুকু ইনপুট করা হবে একটা প্রোডাক্ট প্রডিউস করতে অথবা একটা সার্ভিস প্রোভাইড করতে, সেই পরিমাণটাই হচ্ছে কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড। দেন ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড কস্টিং। So characteristics of standard costing, number 1, determination of a standard. স্ট্যান্ডার্ড কস্টিং এর যে বৈশিষ্ট্য, তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে স্ট্যান্ডার্ড নির্ণয় করে অথবা নিরূপণ করে, সে একটা সেট করে, স্ট্যান্ডার্ড সেট করে থাকে। দিস ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড কস্টিং। দেন কম্পিউটেশন অফ অ্যাকচুয়াল কস্ট। এই স্ট্যান্ডার্ড কস্টিং অ্যাকচুয়াল খরচ কত হলো সেটা কম্পিউট করে থাকে। কম্পারিজন অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল কস্ট। সো প্রথমে যে স্ট্যান্ডার্ড সেট আপ করা হয়েছিল সেই স্ট্যান্ডার্ডের সাথে অ্যাকচুয়াল খরচের কম্পারিজন করে থাকে স্ট্যান্ডার্ড কস্টিং। দিস ইজ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স। দেন কম্পিউটেশন অফ ভেরিয়েন্স, যে কম্পারিজন করে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল কস্টের মধ্যে কম্পারিজন করে। দেন কম্পিউটেশন অফ ভেরিয়েন্স, এই যে কম্পারিজন করলো এর ফলে যে ডিফারেন্সটা বেরিয়ে আসলো, অ্যাকচুয়ালের সাথে স্ট্যান্ডার্ড কস্টিং এর যে ডিফারেন্সটা বেরিয়ে আসলো, সেই ডিফারেন্সটা কি বলি আমরা, ভেরিয়েন্স, এবং এটা কম্পিউটেশন করা থাকে। দিস ইজ দ্য অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড কস্টিং। অ্যাসার্টেনমেন্ট অফ রিজনস অফ ভেরিয়েন্স, ভেরিয়েন্স কেন হলো সেই কারণ নির্ণয় করে থাকে স্ট্যান্ডার্ড কস্টিং। দিস ইজ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড কস্টিং। অ্যান্ড প্রেজেন্টেশন অফ রিপোর্ট টু দ্য ম্যানেজমেন্ট, তারা যে স্ট্যান্ডার্ড কস্টিং এর সেট করলো, অ্যাকচুয়ালের সাথে স্ট্যান্ডার্ডের একটা কম্পারিজন করলো, ভেরিয়েন্স কম্পিউট করলো, এবং এই হোয়াই দ্য ভেরিয়েন্স অ্যারাইজেন, এটা যে সে কারণগুলো খুঁজে বের করলো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ম্যানেজমেন্টকে সে একটা রিপোর্ট করে থাকে। দিস ইজ দ্য অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড কস্টিং। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড কস্টিং। Then we are going to discuss regarding the objectives of standard costing. The objectives of standard costing. According to Bangladesh Cost Accounting Standard 13, Bangladesh Cost Accounting Standard provides by the Institute of Cost and Management Accounts of Bangladesh, যাকে আমরা সংক্ষেপে ICMAB বলি। তো সেই ICMAB এর যে 13 নম্বর স্ট্যান্ডার্ড, সেই 13 নম্বর স্ট্যান্ডার্ডের 13.2-তে স্ট্যান্ডার্ড কস্টিং এর অবজেক্টিভস যেটা বলা আছে সেটা লাইক দিস: এস্টাবলিশিং বাজেট। স্ট্যান্ডার্ড কস্টিং এর অবজেক্টিভ হচ্ছে বাজেট এস্টাবলিশ করা, বাজেট প্রতিষ্ঠা করা বা বাজেট তৈরিতে হেল্প করা। কন্ট্রোলিং কস্ট অ্যান্ড মোটিভেটিং অ্যান্ড মেজারিং এফিসিয়েন্সিস। স্ট্যান্ডার্ড কস্টিং কস্ট কন্ট্রোল করে, কস্ট কন্ট্রোল করার জন্য সে মোটিভেট করে এবং তার যে ইফিসিয়েন্সি সেটা মেজার করে থাকে স্ট্যান্ডার্ড কস্টিং। এটা দিস আর দ্য অ্যানাদার অবজেক্টিভস অফ স্ট্যান্ডার্ড কস্টিং। প্রমোটিং পসিবল কস্ট রিডাকশন। স্ট্যান্ডার্ড কস্টিং এর যে থার্ড অবজেক্টিভস অ্যাকর্ডিং টু BCS 13, সে কস্ট ডিডাকশনের ক্ষেত্রে সে প্রমোট করে, সে প্রমোশন করে, সে হেল্প করে, সে অ্যাডভার্টাইজ করে। ওকে, দেন সিম্পলিফাইং কস্টিং procedures and expediting
and expediting cost reports, simplifying costing procedures and expediting cost report. সো কস্টিং এর যে প্রসিডিউর সেটাকে সহজবোধ্য করে এবং ত্বরান্বিত করে কস্ট রিপোর্ট তৈরি করতে, অ্যান্ড ফাইনালি অ্যাসাইনিং কস্ট টু ম্যাটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস অ্যান্ড ফিনিশড গুডস ইনভেন্টরিজ। এবং ফাইনালি যে অবজেক্টিভসের কথা বলা রয়েছে বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 13-এ, সেটা হচ্ছে অ্যাসাইনিং কস্ট টু ম্যাটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস অ্যান্ড ফিনিশড গুডস ইনভেন্টরিজ। So these are the objectives of standard costing. Then advantages of standard costing. Standard costing এর advantages গুলো কোনগুলো সেগুলো আমরা দেখছি। Management by exception. Management by exception is a style which identifying and handling cases that deviate from the norms to actual. Deviate from the norms. So এটা হচ্ছে একটা স্টাইল যেটা নর্মস এর সাথে, বেঞ্চমার্কের সাথে সে ডেভিয়েশনটা খুঁজে বের করে। সো দিস আর দ্য ফার্স্ট অ্যাডভান্টেজেস অফ স্ট্যান্ডার্ড কস্টিং। দেন সেকেন্ড অ্যাডভান্টেজেস অফ স্ট্যান্ডার্ড কস্টিং প্রমোটস ইকোনমি অ্যান্ড এফিসিয়েন্সি। মিতব্যয়ী হতে এবং ইফিসিয়েন্ট হতে, খুব পরিমাণে কার্যকরী হতে স্ট্যান্ডার্ড কস্টিং প্রমোট করে, অ্যাডভার্টাইজ করে, হেল্প করে, মোটিভেট করে। ওকে, দিস ইজ অ্যাডভান্টেজেস অফ স্ট্যান্ডার্ড কস্টিং। অ্যান্ড নেক্সট অ্যাডভান্টেজেস, সিম্পলিফাইড বুক কিপিং। স্ট্যান্ডার্ড কস্টিং বুক কিপিংকে সহজসাধ্য করে থাকে। দেন এনহ্যান্স রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, যে দায়িত্বশীলতা হিসাব বিজ্ঞান যাকে বলি আমরা, তো সেটাকে সে ইমপ্রুভ করে, সেটাকে সে আরো ত্বরান্বিত করে। রেসপন্সিবিলিটি কস্টিং অ্যাকাউন্টিংকে সে প্রতিষ্ঠা করতে হেল্প করে থাকে। অ্যান্ড ফাইনালি হেল্পফুল ইন বাজেটারি প্ল্যানিং। বাজেটারি প্ল্যানিং গ্রহণ করার ক্ষেত্রে, বাজেটারি প্ল্যানিং করার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কস্টিং সহায়তা করে থাকে, হেল্প করে থাকে। সো দিজ আর দ্য অ্যাডভান্টেজেস অফ স্ট্যান্ডার্ড কস্টিং। আরো অনেক অ্যাডভান্টেজেস হয়তো তোমরা বই দেখলে পাবে, আমরা যে বইগুলা ফলো করা হয়ে থাকে, তো সেই যেগুলো বাংলাদেশের যে রাইটারের বইগুলো আছে সেগুলো তোমরা ফলো করতে পারো, সেখানে হয়তো আরো অনেক অ্যাডভান্টেজেস দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, সো সেটিং ডাইরেক্ট ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড। বেসিক্যালি এখানে তিন ধরনের, যে একটা প্রোডাক্ট প্রডিউস করতে তিন ধরনের কস্ট ইনকার্ড হয়ে থাকে: ম্যাটেরিয়ালস, লেবার এবং ওভারহেড। সো আমরা এই ম্যাটেরিয়ালস ভেরিয়েন্স, লেবার ভেরিয়েন্স এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েন্সটা আমরা খুঁজে বের করব। সো এই আমরা একে একে ম্যাটেরিয়ালস দেখব, দেন লেবার দেখব, দেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেখব, এর স্ট্যান্ডার্ড সেটিংটা দেখব এবং স্ট্যান্ডার্ড কস্টিং কিভাবে করা হয়, সে ভেরিয়েন্সগুলো কিভাবে কম্পিউট করে সেটা আমরা দেখব। সো ফার্স্টলি সেটিং ডাইরেক্ট ম্যাটেরিয়ালস স্ট্যান্ডার্ড। সো standard price. The standard price per unit defines the price that should be paid for each unit of direct materials, and it should reflect the final delivered cost of those materials. Standard price per unit defines the price that should be paid for each unit of direct materials. প্রতি ইউনিট ডাইরেক্ট ম্যাটেরিয়ালসের জন্য যে অ্যামাউন্ট পেইড করতে হবে, যে প্রাইসটা পেইড করতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট। এটা প্রি ডিটারমাইন করা থাকে এবং ফাইনালি একটা প্রোডাক্টের ক্ষেত্রে ফাইনালি এই ম্যাটেরিয়ালসের প্রাইস এটাই ডেলিভারি করা হয়। একটা ম্যাটেরিয়ালের জন্য যে প্রাইস নির্ধারণ করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট। ওকে, দেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি per unit defines the amount of direct materials that should be used for each unit of finished product. So amount of
ডাইরেক্ট ম্যাটেরিয়ালসের কি পরিমাণ ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউজ করা হবে একটা ইউনিট ফিনিশড গুডস প্রডিউস করতে। সেই যে অ্যামাউন্ট অফ ডাইরেক্ট ম্যাটেরিয়ালসের পরিমাণটা কি বলছি আমরা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পার ইউনিট। এর মধ্যে কি ইনক্লুড থাকবে, ইনক্লুডিং অ্যান অ্যালাউন্সেস ফর নর্মাল ইনএফিসিয়েন্সিস সাচ অ্যাজ স্কার্প অ্যান্ড এক্সপ্লয়েস। নর্মাল লসকে এর সাথে কনসিডার করে যে অ্যামাউন্ট হয়, যে পরিমাণগুলো হয়, সেগুলো মিলেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পার ইউনিট। অর্থাৎ একটা ইউনিট প্রডিউস করতে কি পরিমাণ র ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পার ইউনিট। ওকে, স্ট্যান্ডার্ড প্রাইস দেখলাম পার ইউনিট। একটা র ম্যাটেরিয়ালসের জন্য যে প্রাইস, একটা ইউনিট র ম্যাটেরিয়ালসের জন্য যে প্রাইস ধরা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। আর একটা ফিনিশড প্রোডাক্ট প্রডিউস করতে যে পরিমাণ র ম্যাটেরিয়ালস ইউজ করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। দেন সেটিং ডাইরেক্ট লেবার স্ট্যান্ডার্ড। সো লাইক দিস, স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার, যেটা আমরা বলছিলাম স্ট্যান্ডার্ড প্রাইস ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে, সেটা এখানে স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার ডিফাইন্স দ্য কোম্পানিজ এক্সপেক্টেড ডাইরেক্ট লেবার ওয়েজেস রেট পার আওয়ার। এক ঘন্টার জন্য যে পরিমাণ ওয়েজেস, হ্যাঁ, যে পরিমাণ অ্যামাউন্ট পরিশোধ করা হয় এক ঘন্টার জন্য, যে পরিমাণ ওয়েজেস রেট দেওয়া হয়, যে পরিমাণ ওয়েজেস পে করতে হয়, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার, ইনক্লুডিং এমপ্লয়মেন্ট ট্যাক্সেস অ্যান্ড ফ্রেন্স বেনিফিটস। আনুতার্সিক খরচগুলো, আনুতার্সিক বেনিফিটগুলো এবং ট্যাক্স সহ টোটাল পার আওয়ারে যে ওয়েজেস পরিমাণটা আসে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার। দেন স্ট্যান্ডার্ড আওয়ার্স পার unit defines standard hours per unit defines the amount of direct labor hours that should be used to produce 1 unit of finished goods. Standard hours per unit, একটা ইউনিট ফিনিশড গুডস প্রডিউস করতে কত সময়ের দরকার হবে, কত টাইম কিল করবে, কত আওয়ার্স লেবার্স আওয়ার প্রয়োজন হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার্স পার ইউনিট। ওকে, দেন সেটিং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড স্ট্যান্ডার্ড, price or rate standard like wages rate বা labor rate. The rate is variable portion. Price or rate standard, the rate is variable portion of predetermined overhead rate. অর্থাৎ পার আওয়ারে, পার লেবার আওয়ারের যে ওভারহেড রেট প্রিডিটারমাইন্ড করা থাকে, যে হারে ওভারহেড অ্যাবজর্ব করা হয়, সেই রেট কি বলছি আমরা, overhead rate বা price or rate standard. Then quantity or efficiency standard, the quantity is the activity in the allocation based for predetermined overhead. অর্থাৎ মূলত টাইম কতটুকু কনজিউম করা হবে একটা প্রোডাক্ট প্রডিউস করতে, কতটুকু টাইম বা অ্যাক্টিভিটি সেট করা হয় অ্যাজ এ স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ দ্য কোয়ান্টিটি আর এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড। ওকে, সো আমরা এখন যে কথাগুলো বললাম যে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে ম্যাটেরিয়ালস প্রাইস, ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি, লেবারের ক্ষেত্রে লেবার রেট অ্যান্ড লেবার এফিসিয়েন্সি অর কোয়ান্টিটি, এফিসিয়েন্সি, অবশ্য এফিসিয়েন্সি যেটা দেখছিলাম আমরা, দেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট অ্যান্ড এফিসিয়েন্সি, আর আমরা স্পেন্ডিংও বলতে পারি ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে। সেই যে ভেরিয়েন্স, সেই কার্ডগুলো আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড সেট করেছিলাম। এখন একটা স্ট্যান্ডার্ড কার্ড দেখি আমরা, স্ট্যান্ডার্ড কস্ট কার্ড। So input number A, that means standard quantity or hours, standard quantity or hours, যেটা আমরা স্ট্যান্ডার্ড কথা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলে আসছি ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এবং লেবারের ক্ষেত্রে ওভারহেডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড আওয়ার্স। দেন স্ট্যান্ডার্ড প্রাইস, বি হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস অর রেট, ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রাইস আর লেবার ওভারহেডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেট, and এখানে স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট, দ্যাট মিন্স A into B, দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি into স্ট্যান্ডার্ড প্রাইস, that means standard cost per unit. So একটা এক্সাম্পল দেখছি আমরা, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর যে কনজিউম করা হবে, এখানে এক্সাম্পল, একটা প্রোডাক্ট প্রডিউস করতে 3.0 বেলস ম্যাটেরিয়ালস এর প্রয়োজন। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর a unit of product, 3
3.01 bells, 3.0 bells. Okay. And 4 per bells. Standard price, এটা হচ্ছে ম্যাটেরিয়ালসের স্ট্যান্ডার্ড প্রাইস, যে একটা ম্যাটেরিয়ালসের জন্য স্ট্যান্ডার্ড প্রাইস হবে $4. So standard cost 3 into 4, that means $12. A into B, $12. Like direct labor 2.5 hours. একটা প্রোডাক্ট প্রডিউস করতে 2.5 hours টাইম কিল করে, 2.5 লেবার আওয়ার্স দরকার হয়। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার্স ফর পার ফিনিশড গুডস অথবা পার ইউনিট বলছি আমরা। and standard price, that means standard rate per labor rate, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 14 পার আওয়ার, 1 ঘন্টা $14 ওয়েজেস পে করতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। অ্যান্ড স্ট্যান্ডার্ড কস্ট 35 to 2.5 into 14, that means $35. ওকে। দেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড লাইক 2.5 আওয়ার্স, এটা লেবারের যে পরিমাণ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড আওয়ার্স দরকার, ওভারহেডের ক্ষেত্রেও আইদার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্ষেত্রেও 2.5 মানে সেম আওয়ার্স প্রয়োজন হবে সেটাই। আর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 3 পার আওয়ার্স, পার আওয়ারে হচ্ছে $3 স্ট্যান্ডার্ড রেট। সো 7.50, 3 into 2.5, 7.50, that means total standard unit cost 54.50, 12 plus 35 plus 7.5, that means 54.50. This is a standard count. এখানে কোয়ান্টিটি দেওয়া রয়েছে, এখানে আইদার প্রাইস অর রেটও দেওয়া রয়েছে, স্ট্যান্ডার্ড প্রাইস অর রেট দেওয়া আছে, এবং স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট সেটা এখানে আমাদের দেওয়া আছে। সো 3 ধরনের আমরা ভেরিয়েন্স দেখব। একটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, অ্যান্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওকে। সো variance analysis. Now we are going to discuss how the variance will be analyzed, the way analyze the variance, the way compute the variance of materials, labor, and variable manufacturing overhead. Okay. So variance analysis আমরা শুরুতে দেখে আসছি যে এই অ্যানালাইসিস ভেরিয়েন্স আমরা দুই ধরনের দেখে আসছি, একটা প্রাইস ভেরিয়েন্স, একটা আমরা স্ট্যান্ডার্ড দুই ধরনের দেখে আসছিলাম, স্ট্যান্ডার্ড প্রাইস এন্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অথবা প্রাইস স্ট্যান্ডার্ড এন্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড। লাইক ভেরিয়েন্স সেম, প্রাইস ভেরিয়েন্স এন্ড কোয়ান্টিটি ভেরিয়েন্স। সো প্রাইস ভেরিয়েন্সটা কি? ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল প্রাইস এন্ড স্ট্যান্ডার্ড প্রাইস। অ্যাকচুয়াল প্রাইসের সাথে স্ট্যান্ডার্ড প্রাইসের যে ডিফারেন্স হয়, যে ডেভিয়েশন হয়, তাকে বলছি আমরা প্রাইস ভেরিয়েন্স। কোয়ান্টিটি ভেরিয়েন্স লাইক অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল কোয়ান্টিটি এন্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অর্থাৎ অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির যে ডিফারেন্স হয় সেটা হচ্ছে কোয়ান্টিটি ভেরিয়েন্স। ওকে। দেন ভেরিয়েন্স অ্যানালাইসিস সেকেন্ড পার্ট, প্রাইস ভেরিয়েন্স এন্ড কোয়ান্টিটি ভেরিয়েন্স। প্রাইস ভেরিয়েন্সে কি কি থাকে? ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে হয় ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, লেবারের ক্ষেত্রে হচ্ছে লেবার রেট ভেরিয়েন্স, এন্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্ষেত্রে হচ্ছে ভেরিয়েবল ওভারহেড রেট অথবা ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স। এখানে এই ফর্মুলাগুলো সেম, ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স যে ফর্মুলায় বা যে ওয়ে কম্পিউট করা হয়, লেবার রেট ভেরিয়েন্স এন্ড ভেরিয়েবল ওভারহেড রেট আর স্পেন্ডিং ভেরিয়েন্স সেম ওয়ে আমরা বের করে থাকি। ওকে। দেন কোয়ান্টিটি ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি ভেরিয়েন্স, লেবারের ক্ষেত্রে লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, এন্ড ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স। এটা মূলত সেম ওয়ে বের করে থাকি, আইদার ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি ভেরিয়েন্স, লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, এন্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স। একই ফর্মুলায় আমরা বা একই ওয়েতে আমরা বের করব কোয়ান্টিটি ভেরিয়েন্সটাকে। ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি, লেবার ক্ষেত্রে লেবার এফিসিয়েন্সি, এন্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্ষেত্রে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স আমরা কম্পিউট করব। ওকে। সো এখানে ফর্মুলাটা আমরা একটু দেখার চেষ্টা করছি। প্রথম হচ্ছে 1, যাকে বলছি আমরা এটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস, এটাকে আমরা 1 ধরলাম, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। দেন 2, অ্যাকচুয়াল কোয়ান্টিটি
into standard price, এটাকে আমরা ধরলাম 2, and third standard quantity and standard price, actual quantity into actual price, actual quantity into standard price, and standard quantity into standard price. So actual quantity into actual price, এটাকে আমরা 1 ধরলাম, ওকে। actual quantity into standard price, এটাকে আমরা 2 ধরলাম, and standard quantity into standard price, এটাকে আমরা 3 ধরলাম। এখন প্রাইস ভেরিয়েন্স হচ্ছে 1, এই যে 1 minus 2, প্রাইস ভেরিয়েন্স হচ্ছে 1 minus 2, that means actual quantity into standard, actual quantity into actual price minus actual quantity into standard price. দেন যদি কোয়ান্টিটি ভেরিয়েন্স বলি আমরা, সেক্ষেত্রে 2 minus 1, 2 থেকে আমরা 1 মাইনাস করে দেব, সো 2 minus 1, এই যে 2 minus 1, অর্থাৎ এই 2 থেকে আমরা এই 2 থেকে মাইনাস 1 করব, তাহলে পেয়ে যাচ্ছি আমরা কোয়ান্টিটি ভেরিয়েন্স। 2 হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, এন্ড 3 হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। এখন এখানে এ কিউ হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এ পি হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, এ কিউ আমরা বলছি অ্যাকচুয়াল কোয়ান্টিটি। সো এই যে 1 minus 2 হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস মাইনাস actual quantity into standard price, আর 2 minus 3 হচ্ছে actual quantity into standard price minus standard quantity into standard price, ওকে। সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এখন এই ম্যাটেরিয়ালস ভেরিয়েন্স, লেবার ভেরিয়েন্স এবং ওভারহেড ভেরিয়েন্স গুলো আমরা দেখব। Glacier Park Outfitters has the following direct materials standard for the fiber fill in its mountain parka. So Glacier Park Outfitter has the following direct materials standards for the fiber fill in the mountain parka. Mountain parka হচ্ছে এক ধরনের উইন্ড প্রুফ জ্যাকেট, যাকে আমরা বলি পার্কা, অর্থাৎ যখন সে পর্বতে ওঠা হয়, আরোহণ করা হয় পর্বতে, তখন সে উইন্ড প্রুফ একটা জ্যাকেট পরে, সেটা তৈরি করতে ফাইবার ফিল ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়, এবং তার স্ট্যান্ডার্ডটা লাইক দিস: 0.1 kg of fiber fill per parka at 5 per kg, অর্থাৎ একটা পার্কা তৈরি করতে প্রয়োজন হয় 0.1 kg fiber fill. So this is the standard quantity, 0.1 kg, and per kg fiber fill এর প্রাইস হচ্ছে $5. So এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস $5. And then actual information: last month 210 kgs of fiber fill were purchased and used to make 2000 parka. The material cost a total $1029. So বিগত মাসে যে গ্লাসিয়ার পার্ক তৈরি করেছে 2000 পার্কাস, যেখানে ইউজ করেছে 210 কেজি। তাহলে অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 2000 পার্কাস, and actual uses হচ্ছে actual quantity of raw materials 210 kgs, and material cost, total actual material cost is 1029. So these are the actual information, and these are the standard information, okay. So materials price, materials variances example part 2 যেটা আমরা দেখছি এখন, এটাকে আমরা ওয়ার্কিং ও বলতে পারি। স্ট্যান্ডার্ড প্রাইস পার কেজি অফ ফাইবার ফিল, দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড প্রাইস ইজ $5, যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছি। স্ট্যান্ডার্ড প্রাইসের ক্ষেত্রে 1 কেজি ফাইবার ফিলের দাম হচ্ছে $5। দেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পার পার্কা, একটা পার্কা তৈরি করতে 0.10 কেজি ফাইবার ফিল প্রয়োজন হয়। সো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি টু মেক পার পার্কা ইজ 0.10 fiber fill. Then standard quantity for actual output. So actually produces 2000 units. So standard quantity for 2000 units is 2000 units into 0.10. অর্থাৎ আমরা দেখছিলাম যে এখানে বলা আছে যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পার পার্কা
একটা পার্কা তৈরি করতে প্রয়োজন হয় 0.10 কেজি ফাইবার ফিল। সো 2000 actual produces 2000 পার্কাস। সো 2000 পার্কাসের জন্য স্ট্যান্ডার্ডলি কতটুকু ফাইবার ফিল প্রয়োজন হয়? সো 2000 units into 0.10 equal to 200 kgs. So 200 kgs is the standard quantity for actual output, and actual price per kg of fiber fill equal to total actual cost 1029 divided by actual purchased 2100 kg of fiber fill. So actual price per kg of fiber fill is 4.90. So 4.90 is the actual price per kg of fiber fill. Okay, and actual quantity used 210 kg. এই যে 2000 পার্কাস তৈরি করা হয়েছে, সেজন্য কনজিউম করা হয়েছে 210 kgs fiber fill. So these are the actual quantity used, but standard quantity we computed. Standard quantity for actual output is 200 kg. Okay, so now is the time to compute the variances of materials, like materials price variance and materials quantity variance. So materials price variance, যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছিলাম যে ফর্মুলাটা কি। So materials price variance equal to actual quantity into actual price minus actual quantity into standard price. এটা ছিল 1, এটা ছিল 2। এখন দেখা যাচ্ছে যে এখানে actual quantity, এখানে actual quantity. So difference is actual price and standard price. So materials price variance basically compute the price variance, difference between actual price and standard price. So actual quantity into actual price minus standard price. So actual quantity 210 kg and actual price $4.90 minus standard price $5. So like this 210 kg into difference minus $0.10. So 21. The difference is $21. That means actual price এর চেয়ে standard price টা বেশি ছিল। আমাদের পার কেজি পার্কা পারচেজ করার কথা ছিল $5. predetermined rate ছিল, standard rate ছিল $5, but actually purchased $4.90. So difference is $0.10 per kg of fiber fill and purchased 210 kg. So total difference of price variance, total difference of price is 21. It is favorable, পক্ষে আসছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড চেয়ে আমরা এখন কম মূল্যে পারচেজ করেছি। সো কন্ট্রোল করা গেল বা আমাদের পক্ষে আসছে, খরচটা আমাদের ফেভারে আসছে। সো দিস ইজ দ্য ফেভারেবল ভেরিয়েন্স। ফেভারেবল ভেরিয়েন্স মিন্স পজিটিভ, এটাকে আমরা পজিটিভ বলছি, এটাকে ভালো বলেছি। দ্যাট মিন্স the management can control, the management controls materials price variance strongly, or তারা পরিকল্পনা অনুযায়ী বাস্তবতা কাজে লাগাতে পেরেছে, তার চেয়ে একটু ভালো এফিসিয়েন্সি দেখাতে পেরেছে। প্রাইস ভেরিয়েন্সটা পজিটিভ আসছে, স্ট্যান্ডার্ড প্রাইস ছিল $5 আর অ্যাকচুয়ালি পারচেজ করেছে $4.90। অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজ কনজিউম করা হয়েছে $210। সো ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স ইজ $21 and it is favorable, অর্থাৎ পক্ষে আসছে। দেন ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি ভেরিয়েন্স, এটা ফর্মুলা যেটা আমরা 2 এবং 3 তে পেয়েছিলাম, যেটা হচ্ছে 2 minus 3, অর্থাৎ actual quantity into standard price minus standard quantity into standard price. So standard price and standard price. Standard price is same. The difference is quantity, actual quantity and standard quantity. So materials quantity variance basically compute the quantity variance, the difference between standard actual quantity and standard quantity. So standard price is same, standard price into actual quantity minus standard quantity. So standard price $5 and actual quantity 210 kgs, but standard quantity was 200 kg. So স্ট্যান্ডার্ডের চেয়ে এক্সুয়ালটা আমাদের বেশি লেগেছে, এটা আমরা কন্ট্রোল করতে পারিনি, আনফেভারেবল হয়েছে, অ্যাডভার্স হয়েছে। সো 10 কেজি বেশি লেগেছে আমাদের স্ট্যান্ডার্ডসে, সুতরাং 10 কেজি ইন্টু পার কেজি 5, সো 50 ইউ মানে আনফেভারেবল or adverse variance. So materials quantity variance
স্ট্যান্ডার্ড প্রাইস, দুই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রাইস, বেসিক্যালি ডিফারেন্স ইজ অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। সো অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। যদি অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেশি প্রয়োজন হয় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি চেয়ে, তাহলে অ্যাডভার্স ভেরিয়েন্স অথবা আনফেভারেবল ভেরিয়েন্স। যদি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বেশি হতো অ্যাকচুয়ালটা কম হতো, স্ট্যান্ডার্ড যেটা আমরা প্রিডিটারমাইন করেছিলাম যে এই পরিমাণ ম্যাটেরিয়ালস প্রয়োজন হতে পারে, আর অ্যাকচুয়াল যদি তার চেয়ে কম প্রয়োজন হয় সেটা হবে তখন ফেভারেবল অথবা পজিটিভ, যাকে বলবো আমরা ফেভারেবল ভেরিয়েন্স, যেটা আমাদের ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্সের ক্ষেত্রে হয়েছে। ওকে, সো দিস ইজ দ্য ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স। দেন লেবার ভেরিয়েন্সেস। ওকে, Glacier Park Outfitters has the following direct materials standard for its mountain parka: 1.2 standard hours per parka at 10 per hours। অর্থাৎ একটা পার্কা তৈরি করতে তার প্রয়োজন হয় 1.2 স্ট্যান্ডার্ড আওয়ার্স, 1.2 স্ট্যান্ডার্ড লেবার আওয়ার্স প্রয়োজন হয় একটা পার্কা তৈরি করতে, এবং পার আওয়ারে ওয়েজেস আর লেবার পে করা হয় $10 করে। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড রেট and this is the standard quantity, 1.2 hours standard hours, and $10 is the $10 per hour is the standard rate. Okay, and last month employees actually worked 2,500 hours at a total labor cost 26,250 to make 2,000 parkas. লাস্ট মান্থে 2000 পার্কাস তৈরি করার ক্ষেত্রে তারা লেবার কস্ট পে করতে হচ্ছে অ্যাকচুয়ালি $26,250, এবং অ্যাকচুয়ালি লেবাররা অ্যাকচুয়ালি এমপ্লয়ি কাজ করেছে 2,500 আওয়ার্স। সো দিস আর দ্য অ্যাকচুয়াল ইনফরমেশন। ওকে, সো স্ট্যান্ডার্ড লেবার রেট $10 per hour, standard hours per parka 1.20 hours, that means standard quantity, standard labor hours per parka 1.20, and standard hours for actual output, actual produces $2,000 parkas, and standard hours per parka 1.20 hours, that means 2,400 hours is the standard hours for 2,000 parkas. Standard hours for 2,000 parkas. This is the standard hours for actual output, not the standard hours, but standard hours for actual output. And actual labor hours rate 26,250 divided by 2,500 hours, that means 10.50 per hours, $10.50 per hours. আমাদের স্ট্যান্ডার্ড ছিল $10, actual labor hours rate is 10.50, স্ট্যান্ডার্ড সে actual বেশি লেগেছে, so price variance, rate variance, this is unfavorable. ওকে, আমরা বলে দিতে পারছি যে আনফেভারেবল, কারণ স্ট্যান্ডার্ড সে অ্যাকচুয়ালটা বেশি লেগেছে। ওকে, দেন অ্যাকচুয়াল আওয়ার্স ইউজড 25,000 আওয়ার্স। আমাদের স্ট্যান্ডার্ড আওয়ার্স প্রয়োজন ছিল 2,400 আওয়ার্স, বাট অ্যাকচুয়ালি উই কনজিউমড 2,500 আওয়ার্স। কোয়ান্টিটি efficiency variance also unfavorable. আমাদের স্ট্যান্ডার্ড হওয়ার কথা, আমাদের এই 2,000 পার্কাস তৈরি করতে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী লেবার আওয়ার প্রয়োজন ছিল 2,400 আওয়ার্স, বাট অ্যাকচুয়ালি উই used 2,500 hours. Okay, so let's go to compute the labor rate variance and labor efficiency variance. Labor rate variance like the materials price variance, অর্থাৎ actual rate into actual hours। এখানে ছিল actual hours into actual rate, তখন আমরা বলছিলাম actual quantity into actual price। এখানে জাস্ট রেট দিয়েছি, এই আওয়ার্স এর জায়গায় হচ্ছে কোয়ান্টিটি আর রেটের জায়গায় হচ্ছে প্রাইস, এতটুকু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। সো অ্যাকচুয়াল আওয়ার্স রেট মূলত ডিফারেন্স হচ্ছে অ্যাকচুয়াল রেট অ্যান্ড স্ট্যান্ডার্ড রেট। সো অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু actual rate minus standard rate. So actual hours 2,500 hours, so actual rate 10.50 minus standard rate $10 per hour, so 2,500 hours into 0.50 per hour। এখানে বেশি লেগেছে অ্যাকচুয়াল, এটা আমাদের আনফেভারেবল। 2,500 into 0.50 per hour, that means $1,250 unfavorable variance। আনফেভারেবল কেন হচ্ছে? কারণ অ্যাকচুয়াল রেটটা বেশি হয়েছে, ম্যাটেরিয়ালস রেট যেটা
আমাদের $10 করে পার আওয়ারে পে করার কথা, বাট আমরা অ্যাকচুয়ালি পে করেছি 10.50 পার আওয়ার, and that's why labor rate variance is 1250, and this is unfavorable. আমরা কন্ট্রোলে রাখতে পারিনি, এটা আমাদের পক্ষে না বিপক্ষে গিয়েছে। দ্যাট মিন্স আমাদের স্ট্যান্ডার্ড ছিল $10 করে, আমরা অ্যাকচুয়ালি পে করেছি 10.50, আমরা বেশি পে করেছি, সো আনফেভারেবল। দেন labor efficiency variance. Labor efficiency variance, like materials quantity variance, labor efficiency variance equal to 2 minus 3, যেটা আমরা 2 minus 3 বলেছিলাম previous slide. So actual hours into standard rate minus standard hours into standard rate. So standard hours, এখানে তো ডিফারেন্স হচ্ছে মূলত hours হ্যাঁ, actual hours into standard rate minus standard hours into standard rate. So both are standard rate, but difference is actual hours and standard hours. And so standard hours into actual hours minus standard hours. So standard rate $10 per hours and actual hours 2,500 hours minus standard hours 2,400 hours. So actual আমরা যে প্রোডাক্ট প্রডিউস করেছি, আমাদের 2000 পার্কার্স প্রডিউস করা হয়েছে, তো সেক্ষেত্রে 2400 লেবার আওয়ার কনজিউম করার কথা, আমরা কিন্তু কনজিউম করেছি বেশি, আমরা ইউজ করেছি বেশি, আমরা কাজে লাগিয়েছি 2500 আওয়ার্স। সো এটা আমাদের আনফেভারেবল, আমাদের অ্যাডভার্স, আমাদের বিপরীতে চলে গেছে। সুতরাং $10 ইন্টু 100 আওয়ার্স, দ্যাট মিনস $1000 ইজ দ্য আনফেভারেবল ভেরিয়েন্স, যাকে আমরা ইউ দিয়া ইউজুয়ালি দেখিয়ে থাকি। So this is the way to compute the labor variances, either labor rate variance or labor efficiency variance. Labor rate variance means materials price variance, like, and labor efficiency variance like materials quantity variance. Okay. Then variable manufacturing overhead variances. Okay. Glacier Park Outfitters uses direct labor hours as the allocation base in the predetermined overhead rate. তারা ওভারহেড রেট অ্যালোকেট করার ক্ষেত্রে লেবার আওয়ার্স কি বেস করে থাকে। দ্য কোম্পানি হ্যাজ দ্য ফলোইং স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ফর ইচ মাউন্টেন পার্কা। সো স্ট্যান্ডার্ড রেটটা কি রকমের ছিল? 1.2 স্ট্যান্ডার্ড লেবার আওয়ার্স পার পার্কা। এখানেও একটা পার্কা তৈরি করতে 1.2 আওয়ার্স কনজিউম করার কথা, এটা স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড আওয়ার দেওয়া রয়েছে, স্ট্যান্ডার্ড আওয়ার্স 1.2 hours, and at $4 per labor hour. Per labor hour variable manufacturing overhead incurred হওয়ার কথা $4. So this is the standard rate. Okay. This, and now the actual information. Last month employees actually worked 2,500 labor hours. Okay. Like labor variance এর মতো, labor variance যেটা বলছিলাম like this, and to make 2000 parkers. Okay, fine. And actual variable manufacturing overhead for the month was 10,500, এবং actually variable manufacturing overhead incurred $10,500. Okay, let's see standard variable overhead rate for, আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছি $4 করে পার আওয়ার স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ওভারহেড রেট। Standard hours per parka 1.2 hours, fine. And standard hours for actual output 2,400 hours. আমরা labor variance ক্ষেত্রে দেখে আসছি like same. And actual variable overhead rate 10,500 overhead incurred for 2,500 hours. That means actual variable overhead rate is 4.20 per hour. এক্ষেত্রে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার আওয়ার অ্যাকচুয়ালি ইনকার্ড হয়েছে 4.20। আমাদের স্ট্যান্ডার্ড রেট ছিল 4, অ্যাকচুয়ালি আমাদের পেড করতে হয়েছে, রেট দিতে হয়েছে 4.20। দ্যাট মিনস আনফেভারেবল দেখতে পাচ্ছি আমরা। সো লেটস উই সি দ্য কম্পিউট দ্য ভেরিয়েবল ওভারহেড রেট ভ্যারিয়েন্স and variable overhead efficiency variance. Okay, and actual hours used 2,500 hours like labor consumed. Okay. So variable manufacturing overhead rate variance like materials price variance or like labor rate variance. Rate, শুধু rate নিয়ে difference, actual rate and standard rate, but actual hours and standard hours.
actual hours and actual hours. So this is 1 and these are the 2. So actual hours into actual rate minus actual hours into এটা into হবে into sorry এটা into হবে into standard rate, actual hours into standard rate. So actual hours into actual rate minus standard rate. So actual hours 2500 hours and actual rate 4.20. Standard rate was 4. So 2500 hours into 0.20 per hours differences. সুতরাং variable manufacturing rate variance is $500 and these also unfavorable because আমাদের actual rate is greater than the standard rate. স্ট্যান্ডার্ড রেটটা কম ছিল, অ্যাকচুয়াল রেটটা আমাদের বেশি ছিল। অ্যাকচুয়ালি ভেরিয়েবল ওভারহেড ইনকার্ড হয়েছে স্ট্যান্ডার্ড সে $0.20 পার আওয়ারে বেশি। সো লেবার সো ভেরিয়েবল manufacturing rate variance is unfavorable and the amount is 500. Okay, then variable manufacturing overhead efficiency variance, that means variable manufacturing overhead efficiency variance, the 2 minus 3 এটাও into হবে। So actual hours into standard rate and minus standard hours into standard rate. So standard rate and standard rate difference is actual hours and standard hours. So we can we go like this: standard rate into actual hours minus standard hours. So standard rate is $4 per hour and actual hours 2500 hours and standard hours is 2400 hours. So $4 into 100 hours and the result is $400 unfavorable. That means কি আমাদের লেবার এফিসিয়েন্সি, আমাদের লেবার এই 2000 পার কাজ তৈরি করতে আমাদের লেবার হওয়ার প্রয়োজন হওয়ার কথা ছিল 2400 আওয়ার্স, বাট অ্যাকচুয়ালি উই ডাইরেক্ট লেবার আওয়ার্স কনজিউম 2500 আওয়ার্স। সুতরাং এফিসিয়েন্সি কোয়ান্টিটি যেটা আমরা বলি যে বেশি পরিমাণ লেবার আওয়ার আমরা কনজিউম করেছি, সো এফিসিয়েন্সি ভেরিয়েন্সটা হচ্ছে আমাদের আনফেভারেবল। আমরা কন্ট্রোল করতে পারিনি, আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে রেখে এই 2000 ইউনিট প্রডিউস করতে আমাদের 2400 লেবার আওয়ার প্রয়োজন হওয়ার কথা ছিল, বাট আমরা ইউজ করেছি 2500, দ্যাট মিনস 2500 লেবার আওয়ার্স। সুতরাং এই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স অলসো ইজ দ্য আনফেভারেবল। ওকে, সো আমরা শেষ করব, আমরা এই লেকচার শেষ পর্যায়ে চলে আসছি। এই লেকচার শেষ করার পূর্বে আমরা একটু বলতে চাচ্ছি যে আমরা কি দেখলাম, আমরা একটু রিভিশন দিয়ে আসছি যে আজকে আমরা কি আলোচনা করলাম। আমরা প্রথমে দেখছিলাম যে স্ট্যান্ডার্ড কি, স্ট্যান্ডার্ড ছিল একটা বেঞ্চমার্ক। দেন আমরা দেখছিলাম স্ট্যান্ডার্ড কস্ট কি, স্ট্যান্ডার্ড কস্ট ছিল একটা প্রি ডিটারমাইন্ড কস্ট। ওকে, দেন আমরা দেখছিলাম স্ট্যান্ডার্ড কস্টিং কি, স্ট্যান্ডার্ড কস্টিং ছিল যে অ্যাকচুয়াল কস্ট কম্পেয়ার্ড উইথ দ্য প্রি ডিটারমাইন্ড কস্ট, আর স্ট্যান্ডার্ড কস্ট কম্পেয়ার্ড উইথ দ্য actual cost compared with the standard cost. This is the standard costing. It's a process, a technique, a way, a method which are compared the actual cost with the predetermined cost or standard cost. Okay, price standard কি সেটা আমরা দেখছিলাম। একটা ইউনিট পারচেজ করতে প্রিডিটারমাইন্ড যে রেট তাকে বলছি আমরা প্রাইস স্ট্যান্ডার্ড। কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড হচ্ছে একটা প্রোডাক্ট, একটা ফিনিশড গুডস প্রডিউস করতে যে পরিমাণ কোয়ান্টিটি বা লেবার আওয়ার প্রয়োজন হয়েছিল সেই অ্যামাউন্টটাকে বলছিলাম আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। we also discussed regarding the characteristics of standard costing. Then দেখছিলাম objectives of standard costing according to Bangladesh cost accounting standard 13 এর আলোকে আমরা objectives গুলো দেখছিলাম স্ট্যান্ডার্ড কস্টিং এর। দেন আমরা আলোচনা করেছিলাম অ্যাডভান্টেজেস অফ স্ট্যান্ডার্ড কস্টিং। তারপরে আমরা সেটিংস অফ স্ট্যান্ডার্ড, ম্যাটেরিয়ালসের কিভাবে স্ট্যান্ডার্ড সেটিং করা হয়, ম্যাটেরিয়ালস প্রাইস কিভাবে স্ট্যান্ডার্ড সেটিং করে, ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি কিভাবে স্ট্যান্ডার্ড সেটিং করা হয়, লেবার রেট কিভাবে স্ট্যান্ডার্ড সেটিং করা হয়, লেবার এফিসিয়েন্সি বা লেবার
কোয়ান্টিটিকে কিভাবে স্ট্যান্ডার্ড সেটিং করা হয়ে থাকে সেটা আমরা দেখছিলাম। লাইক ভেরিয়েবল ওভারহেড রেট কিভাবে স্ট্যান্ডার্ড সেটিং করা হয়ে থাকে, ভেরিয়েবল ওভারহেড যেটা আমরা আওয়ার বলছিলাম সে আওয়ার কিভাবে স্ট্যান্ডার্ড সেটিং করা হয়ে থাকে সেটা আমরা দেখছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা হাউ টু কম্পিউট দ্য ভেরিয়েন্স সেটা আমরা দেখছিলাম। সেখানে বেসিক্যালি দুইটা ভেরিয়েন্স ছিল, একটা ছিল প্রাইস ভেরিয়েন্স, একটা ছিল কোয়ান্টিটি ভেরিয়েন্স। যেটা প্রাইস ভেরিয়েন্স সেখানে বলছিলাম ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, লেবারের ক্ষেত্রে লেবার রেট ভেরিয়েন্স, ওভারহেডের ক্ষেত্রে ওভারহেড রেট আর ভেরিয়েবল ওভারহেড রেট আর ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স। এই তিনটে ছিল প্রাইসের ক্ষেত্রে। আর কোয়ান্টিটির ক্ষেত্রে কি ছিল? কোয়ান্টিটির ক্ষেত্রে ছিল materials quantity variance, labor efficiency variance and overhead efficiency variance. ওকে, এইটাই ছিল ভেরিয়েন্সের জায়গাগুলো, ক্ষেত্রগুলো ছিল এটা, এটা আমরা আলোচনা করেছিলাম। এখন ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স কি রকমের হয়, ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্সটা কি রকমের হয় সেখানে মূলত আমরা ডিফারেন্সটা দেখিয়েছিলাম। মানে প্রাইস ভেরিয়েন্স, রেট ভেরিয়েন্স অ্যান্ড স্পেন্ডিং ভেরিয়েন্স অথবা এফিসিয়েন্সি ভেরিয়েন্স। materials price variance, labor rate variance or variable overhead rate variance or spending variance। এখানে মূলত রেট প্রাইস এর ডিফারেন্সটা ইনটু অ্যাকচুয়াল। ওকে, আর যেটা এফিসিয়েন্সি ভেরিয়েন্স বা কোয়ান্টিটি ভেরিয়েন্স সেখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যান্ড অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিফারেন্সটা ইনটু অ্যাকচুয়াল রেট, সরি ইনটু স্ট্যান্ডার্ড রেট ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ওকে, this is the way to compute the quantity variance or efficiency variance, labor efficiency variance or variable overhead efficiency or spending variance. Okay, quantity and price variance. So this is the way, simple way আমরা এই কথাগুলো দেখলাম, বললাম। এখন আজকে আমাদের শেষ লেকচার, 12তম লেকচার। আমরা টোটাল এই 12টা লেকচারের মাধ্যমে সিলেবাসের A to Z কভার দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকটা 90% অলমোস্ট কভার হয়েছে। আমরা সবই কভার করার চেষ্টা করেছি, হয়তো পেরেছি বা কিছু একটু বাকি আছে। টাইম ফ্রেমের জন্য হয়তো আমরা সব শেষ করতে পারিনি। বললে ঠিক হবে না, আমরা অলমোস্ট কমপ্লিট করেছি। এখন তোমরা যদি এই যে আমরা কথাগুলো বললাম, এক্সাম্পল দেখালাম, অঙ্ক করে দেখালাম, ফর্মুলা দিলাম, এখন তোমরা যে বইটা ফলো করো না কেন, বাংলাদেশি রাইটার বই ফলো করো অথবা এই যে গেরিসনের বই আমরা এক্সাম্পল দিয়েছি বারবার, কাইসির বই এক্সাম্পল দিয়েছি কোথাও কোনো চ্যাপ্টারে, কোনো চ্যাপ্টারে আমরা সিটি হর্নগানের বই থেকে আমরা নিয়েছিলাম। আজকের এই চ্যাপ্টার আমরা গেরিসনের বই থেকে নিয়েছি, 16 এডিশনের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বইটি থেকে নিয়েছি আমরা। তো এইটা আমি রেফারেন্স এখানে দেখাচ্ছি। বাট তোমরা এই বইটা ফলো করলে ভালো। এই বইটা একদম ইজিলি একটু ইংলিশে লেখা, এটা এই সাবজেক্টে আমাদের ইংলিশে অ্যান্সার করতে হচ্ছে, সুতরাং ইংলিশ প্রবলেম না। তোমরা যদি বইটা ধরে ধরে দেখো যে কত ইজিলি সহজভাবে এক্সপ্লেইন করা রয়েছে, একটু সময় দিতে হবে, পড়তে হবে, না পড়লে না সময় দিলে হবে না। এই কথা আমি বারবার বলে আসছি, সময় দিতে হবে, পড়তে হবে। আমরা একটা গাইডলাইন দিয়েছি, একটা আউটলাইন দিয়েছি, একটা ফর্মুলা দিয়েছি, একটা ওয়ে দিয়েছি, কিছু কথা বলেছি। এই কথাগুলো যদি তোমরা বারবার দেখো, টেনে দেখো, বারবার যদি দেখো, তাহলে দেখবা যে ইনশাল্লাহ এটা খুবই ইজি হয়ে যাবে, তোমরা এটা পেরে যাবে, খুব সহজ বোধ তোমাদের কাছে হবে। তো পাশাপাশি এই গ্যারিসনের বইয়ের পাশাপাশি বাংলাদেশি তোমাদের যে রাইটার বইটা তোমরা ইউজ করবে, আইদার কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম পাবলিকেশন অথবা তোমাদের কলেজের স্যার যে বইটার কথা বলে থাকেন, মানে অনারেবল টিচার যে বইটার কথা বলে থাকবেন, তোমরা সে বইটা ফলো করতে পারো। সেখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর সলিউশন দেওয়া আছে। তো এই গাইডলাইন দেখে এই লেকচার আলোকে যদি তোমরা ফলো করো তাহলে দেখবো যে ওইগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে। এখন শুধু লেকচার দেখলা বাট নিজে প্র্যাকটিস করলা না, চেষ্টা করলা না, তাহলে কিন্তু আমাদেরও এই শ্রমটা খুব একটা বেশি ইফেক্টিভ হবে না, আর তোমাদেরও টাইম কনজিউমটা খুব একটা বেশি ইফেক্টিভ হবে না। সো ইউ নিড টু expend your time, you need to invest your time in this purpose. Okay, so আমরা লেকচার শেষ করতে চাচ্ছি। আমরা দীর্ঘ 12টা লেকচার শুনে আসছি, তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে তোমরা ধৈর্য সহকারে লেকচারগুলো দেখেছো, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবার ধন্যবাদ জানাচ্ছি, আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা একটা যে মহতী উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগের সাথে আমি একত্রিত হতে পেরেছি, আমি সম্পৃক্ত হতে পেরেছি এবং কাজ করতে পেরেছি।
জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের মহৎ উদ্যোগের জন্য, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ছাত্রছাত্রীর জন্য দীর্ঘদিনের একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। এই কথা আমি আগেও বলে আসছি যে এটা তোমাদের হেল্পিং হ্যান্ড, মানে একটা সহায়ক কাজ করবে। যখন কলেজ ওপেন হবে আফটার দিস প্যান্ডামিক সিচুয়েশন, তখন তোমাদের ক্লাসে যেতে হবে, ক্লাসে যাবে এবং এগুলো দেখবে, তার সাথে মিলাবে, বইয়ের সাথে দেখবে, বই মিলাবে, দেখবে যে এগুলো তখন সহজ হয়ে যাবে। তো তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার শেষ করছি, তথা আজকের না, এই আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 23-25-07 অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিষয়ের 23-25-07 কোর্সের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটির সকল লেকচার আমরা আজকে এখানে শেষ করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।